ফাইনালি 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 ভাই 489 ডেজ পর ভাই ইন্ডিয়ায় জিতেছে। আর কালকে কিন্তু ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের, যেখানে কিন্তু ইন্ডিয়া ৩-০ গোলে কালকে জিতেছে। আর সমর্থকেরা কিন্তু প্রচুর পরিমাণে খুশি হবে, কেন কিনা এই যে একটা লং জার্নি বলো বা এই একটা লং টাইম, যেখানে কিন্তু 489 ডেজ পর প্রায় ১ বছরের বেশি, যেখানে কিন্তু ইন্ডিয়া জিততে পারেনি। আর কালকে ম্যাচটা জিতে কিন্তু 489 ডেজ পর ইন্ডিয়ার কিন্তু প্রথম জয়টা তুলে নিল আবারও। আর বলব না ব্যাক টু ফর্ম, বা পরবর্তীকালে হয়তো দেখতে পাবো যে কি হয় না হয়। বাট বলব না ভাই ব্যাক টু ফর্ম। বাট ঠিক আছে, কালকে ভালো খেলেছে, কালকে ভালো জিতেছে। ৩-০ গোলে জিতেছে অনেকদিন পর। এটা সমর্থকদের অনেকটাই খুশি দেবে এবং এনার্জেটিক ফিল করাবে। কেন কিনা আমরা জানি যে ইন্ডিয়া ভাই সেই লাস্ট কবে জিতেছিল ভাই, মানে নিজেরও মানে মনে নেই বলতে পারো। তো যাই হোক, কালকের ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আ অনেক কিছু জিনিস হয়েছে, যেই জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো ১ম এ যে জিনিসটা সেটা হয়েছে যে সমর্থকের যে এক্সপেকটেশন, বা আমার বা তোমার বা সবারই বড় যে এক্সপেকটেশন ছিল যে আমরা বিশাল ক্যাতকে কবে দেখবো, বিশাল ক্যাতকে কবে দেবো। তো ফাইনালি ভাই বিশাল ক্যাত কিন্তু কালকের ম্যাচে কিন্তু প্লেইং 11 এ নেমেছিল, আর এবং সত্যি বলতে ভালো পারফর্ম করেছে, কোনো ডাউট নেই। আর ১ম ম্যাচে কিন্তু সে কিন্তু ৩-০ গোলে মানে ক্লিন শিট একটা রাখার চেষ্টা করেছে এবং ক্লিন শিটটা পেয়েছে সে। তো ১ম এ তো এটা হলো। তো দ্বিতীয়ত ১ম কালকে যে গোলটা করে সেটা হচ্ছে আমাদের রাহুল, ঠিক আছে? রাহুল ভেকে ১ম গোলটা করে, যেখানে কিন্তু কর্নার থেকে হেড করে। তো ১ম হাফে কিন্তু ১-০ গোল হয়ে যায়। তো দ্বিতীয় হাফে কিন্তু লিস্টন কোলাসো ১ম একটা গোল মিস করে, তারপরে কিন্তু আবার হেডে গোল দেয়। আর ৩য় নম্বর গোল যেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি দি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। ভাই এই বয়সেও যে এই লেভেলে পারফর্ম করা যায় সেটা কিন্তু সুনীল ছেত্রী বুঝিয়ে দিচ্ছে। আর সুনীল ছেত্রী কিন্তু এর আগে কিন্তু 94 খানা গোল ছিল, আর কালকের ম্যাচে কিন্তু গোল করে +1 করে দিয়েছে। মানে 95 ইন্টারন্যাশনাল গোল ফর সুনীল ছেত্রী। মানে বুঝতে পারছো কোন লেভেলের প্লেয়ার, যে কিন্তু 95 খানা গোল স্কোর করতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে। আশা করছি পরবর্তীকালে এই 95 টা 100 এ পৌঁছাবে, মানে সেঞ্চুরি হবে। তো এটাই আশা রাখবো। এবং সত্যি কথা বলতে একটা জিনিস ভালো হয়েছে, একটা জিনিস খারাপ হয়েছে। ভালোটা কি হয়েছে সেটা বলছি, যে সুনীল ছেত্রী ব্যাক করেছে, এটা সমর্থকদের একটা আবেগ, ভালোবাসা। ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড ব্যাক করেছে। আর নেমেই কিন্তু একটা ভালো পারফর্ম করেছে এবং গোল স্কোর করেছে। এটা একটা সবথেকে ভালো বিষয় সমর্থকদের জন্য। আরেকটা খারাপ বিষয় যেটা হচ্ছে, সত্যি কথা বলবো যে দেখো, সুনীল ছেত্রী যদি আজকের দিনে যদি না খেলতো, ঠিক আছে? সুনীল ছেত্রী আজকের দিনে যদি না খেলতো, তাহলে কিন্তু আমরা সুনীল ছেত্রীর জায়গায় হয়তো অন্য কোনো ইয়াং প্লেয়ারকে দেখতে পারতাম, যে কিন্তু কালকের ম্যাচে স্ট্রাইকার পজিশনটা খেলতে পারতো। বাট সুনীল ছেত্রী আসার কারণে কিন্তু সেই স্ট্রাইকার পজিশন বলো বা ইয়াং প্লেয়ারটা কিন্তু চান্স পেল না। তো এখান থেকেই কোথাও না কোথাও দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বলো, বা আমাদের পরবর্তীকালে যখন সুনীল ছেত্রী না থাকবে, তখন ওর ব্যাকআপ হিসাবে কাকে রাখবো, সেটা কিন্তু এখনো কিন্তু ভাবনা চিন্তার বিষয়। আর দেখা যাক এখন ভবিষ্যৎ কথা বলবে যে কি হয় না হয়, সেই সব নিয়ে পরবর্তীকালে আপডেট দেবো। বাট তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর কালকে আরেকটা খারাপ খবর, যেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তোমরা ভালো করে জানো ব্র্যান্ডন ফার্নান্ডেজ কালকে কিন্তু খেলার মাঝখানে কিন্তু চোট খেয়ে কিন্তু রুলড আউট হয়ে গেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু ব্যাক করবে। আমাদের সামনে কিন্তু এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার আছে বাংলাদেশের সঙ্গে। তো সেই ম্যাচেও ইন্ডিয়া হয়তো ভালো পারফর্ম করবে, সেটাই আশা করা যায়। এবং কালকে ম্যাচটা ৩-০ গোলে জিতেছে। তো আর কিছু বলার নেই। হ্যাশট্যাগ ব্লু টাইগার্স লাগিয়ে দাও আর জয় ইন্ডিয়া। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।